সিএবি কেন করেনি, কি কারণে করেনি, কিসের জন্য করেনি, এটা সিএবি কর্মকর্তাদের, প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের কর্মকর্তাদের জিজ্ঞেস করি, তারাই বলতে পারবে। আমি তো বাংলার ক্রীড়ামন্ত্রী হিসেবে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এটাকে অনুধাবন করেছি যে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চনা করা হলো, তাদের বঞ্চিত করা হলো, তাই আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা প্রতিবাদ করছি, আমরা আগামী দিনেও প্রতিবাদ করব। আর সিএবি করলেন কিনা, কেন করলেন না, কি কারণে করলেন না, কিসের জন্য করলেন না, সেটা কি সিএবি কে জিজ্ঞেস করুন। সিএবি অবশ্যই উচিত ছিল, কেন করবেন? আমাদের ইডেন গার্ডেন্স থেকে কেন আমাদের প্রাপ্য ম্যাচ, আজ পর্যন্ত আইপিএল এর তো এটাই নিয়ম, যারা গতবারের চ্যাম্পিয়ন তাদের ভেন্যুতেই ফাইনাল হবে, এটাই তো আইপিএল এর নিয়ম। তো সেখান থেকে যখন সরে গেল, কেন প্রতিবাদ হলো না, ওনাদের জিজ্ঞেস করুন, ওনারাই বলতে পারেন। এর উত্তর তো আমি দিতে পারবো। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিসিসিআই তে চিঠি লিখবেন আপনি, যে এই ধরনের মন্তব্য রাজ্য সরকারের তরফ থেকে বিসিসিআই কে এই ব্যাপারে কোনো পদক্ষেপের জন্য বলা হবে? আমরা আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমেই জানিয়ে দিলাম। যারা বঞ্চনা করে তাদের কাছে জানিয়ে আমাদের কি লাভ? তাদের তো একটাই উদ্দেশ্য, বাংলাকে পিছিয়ে দাও, বাংলাকে বারবার বঞ্চনা করো। কিন্তু বাংলার মানুষকে যত বঞ্চনা করবে, বাংলার মানুষও ওদের সেইভাবেই বঞ্চনা ফিরিয়ে দেবে। এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। বিগত দিনেও দিয়েছেন, আগামী দিনেও দেবে। যা 93 বছরের ক্রিকেটের ইতিহাসে হয়নি, যেখানে ফাইনাল ঠিক হয়েছে সেখান থেকে সরে যাওয়া, এটাও তো একরকম বঞ্চনা, কিন্তু আর এক রকম বঞ্চনা। একটার পর একটার বঞ্চনা কেন্দ্রীয় সরকার এবং তাদের লোকেরা বাংলার প্রতি করে যাচ্ছেন। এর জবাব বাংলার মানুষ আগামী দিন, বিগত দিনেও দিয়েছে, আবারও দেবে। গত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফলে এই যে আইপিএল এর নিয়ম আছে, যারা এবারও চ্যাম্পিয়ন হবে তারা ভাবছেন পরের বছর ওখানে ফাইনাল হবে, হবে না। সেখানেও কোনো না কোনো অজুহাত হবে, আইন শৃঙ্খলা হবে, বৃষ্টি হবে, অন্য কোনো একটা অজুহাত থেকে সেটাও সরবে। এটাই তো রীতি হয়ে গেছে বিসিসিআই। আমি ভারতবর্ষের আবহাওয়া দপ্তরের রিপোর্টটা পড়ে দিয়েছি, এখানে পড়ে দিয়েছি। আবহাওয়া দপ্তর কোথাও বলেনি 3 তারিখ বৃষ্টি হবে। কোনো আবহাওয়া দপ্তর 7 দিন আগে ছাড়া ফোরকাস্ট করতে পারে না, এটাই নিয়ম। সেটাই আমি পড়ে দিয়েছি এবং তাদের চিঠিটা আমি আপনাদের দেখিয়েও দিয়েছি। আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে, একটা আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আইপিএল ম্যাচ যেটা শিডিউল ছিল, এখানে 2টো ম্যাচ শিডিউল ছিল, এইগুলো অন্য জায়গায় শিফট হয়ে গেছিল। তো সেটা নিয়ে আমার নিশ্চয়ই কিছু বলার আছে। এখানে টোটাল 9 ম্যাচ শিডিউল ছিল, তার মধ্যে 7টা হয়ে গেছে। 7টা ম্যাচেই কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়নি। প্রচুর মানুষ, অন অ্যান অ্যাভারেজ 60,000 পার ম্যাচ এখানে ম্যাচ দেখতে এসেছেন, কোনো রকম কোনো সমস্যা হয়নি। অ্যান্ড সিএবি যারা ম্যাচটা অর্গানাইজ করলেন, ওদের সঙ্গে ওদের অফিসিয়াল যারা আছেন ওদের সঙ্গে বিভিন্ন সময় আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি, সব রকম ইস্যু তোলা হয়েছে। কোনোভাবেই কোনো জায়গায় একবারও আইন শৃঙ্খলা নিয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি বা প্রশ্ন তোলেনি, এটা 1 নম্বর। অ্যান্ড যে একটাই ইস্যু যেটা বলা হচ্ছে এখানে রামনবমী, সেটা 6 এপ্রিলের একটা ম্যাচ শিডিউল ছিল। যেহেতু রামনবমী ছিল, আমরা এটা সিএবি কে জানালাম দ্যাট যেহেতু রামনবমী আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে, অ্যান্ড ওখানেও মানুষ প্রচুর পার্টিসিপেট করেন, ওখানে আমাদের দায়িত্ব আছে, অ্যান্ড উই আর বাউন্ড টু এনশোর পিসফুল সেলিব্রেশন অফ রামনবমী। তার জন্যই আমরা রিকোয়েস্ট করেছিলাম। ওটাও নিয়ে কিছু কিছু লেখা হয়েছিল দ্যাট ম্যাচটা কলকাতা ইডেন গার্ডেন থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে, কিন্তু ফাইনালি যেটা আমরা দেখলাম ম্যাচটা এখানেই হলো। অ্যান্ড 7টা ম্যাচ শিডিউল ছিল, 7টা ম্যাচই এখানে হলো। দুটোই শুধু যেটা শিডিউল আছে ওটা হবে। কোথাও কোনো রকম আইন শৃঙ্খলা একবারও কেউ প্রশ্ন তোলেনি।